নৃত্যগুরু জয়দেব পালিতের উদ্যোগে রিতাল ডান্স একাডেমি 24তম বর্ষশেষের অনুষ্ঠান উদযাপিত হলো জ্ঞান মঞ্চে। এদিন সংস্থার প্রায় 130 জন নৃত্যশিল্পী বিভিন্ন নৃত্যকুশলীর মধ্যে দিয়ে নিজেদের মেলে ধরেন। প্রতিটা নৃত্য উপস্থাপন ছিল যেন এক একটা গুরু প্রণাম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন নামি দামি বিদগ্ধ নৃত্যশিল্পী থেকে শুরু করে নৃত্য পরিচালক। আগামী কিছুদিনের মধ্যেই 25শে পদার্পণ, এই 24তম বর্ষ ধরে আপনারা একইভাবে অনুষ্ঠান করে আসছেন, কি বলবেন পথ চলাটা কতটা সুগম ছিল? হ্যাঁ, রিতাল 24 বছর পূর্ণ করে 25শে পা রাখতে চলেছে। আজ ছিল আমাদের 24তম বাৎসরিক অনুষ্ঠান রিতাল ডান্স একাডেমির পক্ষ থেকে। সারা বছর নানান অনুষ্ঠান থাকে। বলা বাহুল্য, একটা ছোট্ট বাচ্চা যেমন জন্মের পর এই সবুজ পৃথিবীটার সঙ্গে তাকে মানিয়ে গুছিয়ে চলতেই বড় হতে হয়, সেখানে অনেক উঁচু নিচু আসে। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা সমানভাবে সত্য, রিতালের ক্ষেত্র ব্যতিক্রম কিছু হয়। তবে হ্যাঁ, অভিভাবক, দর্শক সকলের আন্তরিকতা এবং পাশে থাকা না থাকলে এই 24 বছরের পথ চলাটাই সম্ভব ছিল। নিশ্চয়ই সেখানে নিরবচ্ছিন্নভাবে আমরা কিছু পেয়ে এসেছি। আগামী ভবিষ্যতের জন্য কি বার্তা? বার্তা একটাই, সৎভাবে যে কোনো শিল্পের চর্চা যদি চলতে থাকে তাহলে তা কোনোদিন আটকে থাকে না। যা ঘটে তা আপাত, যা ঘটে তা সাময়িক। কিন্তু রিতাল আজ 24 বছর ধরে যেভাবে একাধিকভাবে পথ চলে যাচ্ছে, মূল শক্তিটা কিন্তু সৎভাবে, বিরাট কিছু প্রত্যাশা না করে, সুস্থ এবং সুন্দরকে সামনে রেখে তার অনুশীলন করে যায়। সেইভাবেই চলা এবং সেইভাবেই চলতে থাকবে রিতাল, এবং সকলের শুভেচ্ছায় আশা করা যায় নান্দনিকতার একটা অন্য মুখ রিতাল হয়ে উঠতে পারবে। শুধুমাত্র নাচ শেখা নয়, একটা গোটা সুন্দর চরিত্র ছাড়া শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়। আজ রিতালের এই যে 100 স্টুডেন্ট, 100 শিক্ষার্থী সদস্য যারা এই মুহূর্তে আর সক্রিয়ভাবে জুড়ে নেই, তারাও আজ এই মঞ্চের সামনে আসন পূর্ণ করে বসেছে। তার কারণ আন্তরিকভাবে জুড়ে থাকাটা কখনো বিচ্ছিন্ন হয়ে যায়। যে কোনো কারণেই হোক, একদিন নাচ বন্ধ হতে পারে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই একটি, সৎভাবে নান্দনিকতার বিষয়টা মাথায় রেখে শুধুমাত্র প্রত্যাশা না করে একাধিক্রমে চর্চা এবং তাকে মঞ্চে উপস্থাপন করতে পারার আনন্দ, এইটুকু নিয়েই যদি এগোনো যায়, একদিন দেখা যায় পাশাপাশি বড় হয়ে ওঠা এবং প্রতিষ্ঠা পেয়ে যাওয়াটা আপনা আপনি আসে। ওই বলে না যে কাবিল বানো, সাকসেস তো এসেই যায়। ওই কাবিল হয়ে ওঠার জন্য রিতাল অনেক বেশি আগ্রহী। আর একটা জিনিস রিতাল শর্ত হিসেবেই রাখে, নাচ যেন আনন্দময় হয়। আমি নেচে আনন্দ পাবো, আমার নাচ দেখে আনন্দ পাবো। এটা যতটা সম্ভব সৎভাবে অনুশীলন করে যাওয়া, এটাই রিতালের ভাবনা, চিন্তা। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে। বলছি, ব্যবসায়িক ভাবে কাজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তার পাশাপাশি এই ক্রিয়েটিভিটিকে ধরে রাখা, এটা কিভাবে দেখছেন বিষয়টা? রিতাল কতটা আপনাকে এগিয়ে দিল? রিতাল আমাকে এগিয়ে দিল বলার থেকে বড় হবে যে আমি রিতালে বড় হয়েছি। রিতাল আমার বাড়ি। ওই অনেকে বলে না যে এটা আমার সেকেন্ড হোম, এটা আমার সেকেন্ড হোম। তো আমি রিতালকে সেকেন্ড হোমও বলতে পারবো না, কারণ রিতালে আমার বড় হয়ে ওঠা। ঠিক আছে, তো রিতাল আমাকে সেই স্পেসটা ক্রিয়েট করে দেয়, যেটা আমি হয়তো অনেকে অনেক রকম কিছু মনে করবেন না, কিন্তু নেশার পথে চলে ফ্রাস্ট্রেশন বের করার জন্য। আমার সব ফ্রাস্ট্রেশনটা এখানে বের করা, নাচের মাধ্যমে। দাদার এত সুন্দর সুন্দর ক্রিয়েশনের মাধ্যমে আমি যে এত বড় হয়ে উঠতে পেরেছি। আর স্পেশালি রিতাল ডান্স সেন্টার ইজ নট অনলি আ ডান্স সেন্টার,
এখানে আমাদের একটা মানুষ হয়ে ওঠা শেখানো হয়, মানে অনেক কিছুই হয় আমাদের ঠিক ভুলের মাঝে আর কি হেঁটে যেতে হয়। তো সেইটা রিতাল আমাকে শিখিয়ে দেয়। ইনফ্যাক্ট এই অনেক কিছু কোয়ালিটিস আমাকে প্রফেশনাল লাইফেও খুব হেল্প করে থাকে। যেখানে আমি হলাম মানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তো সেখানে কি করে একটা টিমকে হ্যান্ডেল করতে হয় সেটা কোথাও গিয়ে রিতালই আমায় ফার্স্ট শিখিয়েছে। কারণ রিতালে অনেক ছোটোবেলা থেকে শেখানো হয় যে যদি মানে আমাদের এটা রেগুলার ক্লাসের পার্ট, যে তোমাকে একটা টিম দিয়ে দেওয়া হবে, সেখানে তোমাকে অনেক রকম কিছু দিয়ে দেওয়া হবে, শেপস দিয়ে দেওয়া হবে, নাম্বারস দিয়ে দেওয়া হবে, তার থ্রু দিয়ে তোমাকে একটা পুরো ডান্স ক্রিয়েট করে দেখাতে হবে এত মিনিটের মধ্যে। তো সেটা কিছুটা হলেও লিডারশিপ কোয়ালিটিস আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রফেশনাল লাইফে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে। দাদা, বিষয় হচ্ছে 24 বছর কাটানো, দুটো যুগ বলাই যায় একদম। এই যুগ থেকে যুগান্তরে এসে লড়াইটা কতটা সহজ বা শক্ত বা আজকের দিনে দাঁড়িয়ে? দেখো, লড়াইটা কখনোই পারে না কোনো সময়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে, অনেক ধৈর্য শক্তি, তার সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কখনো কোনোদিনও কোনো এক্সপেক্ট রাখিনি। আমি শুধু শেখানোর চেষ্টা করেছি। আর আমার শেখাতে পার্সোনালি খুবই ভালো লাগে। যত বেশি না নিজে পারফর্ম করি, শেখাতে বেশি ভালো লাগে। তো আজকে এই 24 বছরে দাঁড়িয়ে এইটুকুই বলবো যে যারা শিখতে আসছে কিংবা ভবিষ্যতে যারা আসবে, তাদেরকে শুধুমাত্র নাচের কিছু পার্টিকুলার মুভমেন্ট নয়, তার সঙ্গে থাকবে কিন্তু পুঁথিগত বিদ্যা ইন দ্য সেন্স যে কোনো সাবজেক্টে আমরা যদি পারসিউ করতে চাই, সেখানে কিন্তু ডেফিনেটলি আমাদের কিছু লার্নিং দরকার পড়ে। তো আমি সবসময় চাইবো যে আমার একজন স্টুডেন্ট সে একজন পরিপূর্ণ শিল্পী হয়ে উঠুক। ইন দ্য সেন্স কি, তার এডুকেশনটা থাকবে, সঙ্গে তার গুণটাও থাকবে। তো এটা না হলে তো চলবে না। আর আমাদের আজকে এই যে প্রযোজনাগুলো হলো, যে ছোট ছোট প্রযোজনা, 3টে, যুগান্তরের প্রজ্ঞাপথে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এবং ঝাঁসির, এটা আমরা একটা এক্সপেরিমেন্টাল কাজ করলাম এবং আমি চেষ্টা করেছি ওদেরকে দিয়ে পুরো জিনিসটা বের করে আনার। ওদের মধ্যে কি ক্ষমতা তৈরি হচ্ছে, ওদের মধ্যে কি ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে, যেটা আমাদের মেন উদয় শঙ্কর ডান্স স্টাইলে শেখানো হয়। তো সেইটাই ওরা চেষ্টা করেছে আজকে। এবং সত্যি এটা একটা বিশাল বড় জার্নি। 25-এ পা দিচ্ছি আমরা খুব শীঘ্রই। তো তার আগে এত বড় অনুষ্ঠান এবং ওদের এই যে প্রচেষ্টাটা, এটাই আমাকে সত্যি, আমি এটার জন্য সত্যি খুব খুশি যে ওদেরকে আমি তৈরি করতে পারছি। হয়তো পাশাপাশি 24-25 বছর ধরে বিভিন্ন ক্রিয়েটিভিটিকে নতুনত্ব একটা মানুষের কাছে তুলে ধরা, কারণ শিল্প একটা মানে দর্শক প্রচুর, শিল্পীর ভাবনা চিন্তাকে দর্শকের গণমুগ্ধ করে তোলাটা খুব শক্ত। এটা কোন ভাবনা চিন্তা থেকে আপনি বারংবার একই পথে এগোলেন? আমার সবসময় চেষ্টা থাকে এমন কিছু জিনিস নিয়ে কাজ করব যেটা হয়তো আগে কখনো কেউ ভাবেননি, সেই রকম জিনিস। কারণ আমি শুনেছিলাম যেরকম কেউ একজন বলেছিলেন যে কালকে হয়তো আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি একজন আর্টিস্ট হিসেবে আমার যেন কোনো আক্ষেপ না থেকে যায়। আমার এটাই চেষ্টা থাকবে যে আমি আমার দিন যেদিন শেষ হয়ে যাবে তার আগের দিন পর্যন্ত আমি যেন সৃষ্টি করতে পারি, এবং সেই সৃষ্টিটা কিন্তু নতুন কিছু সৃষ্টি, নতুন কিছু প্রজন্মকে দিয়ে যাওয়ার প্রচেষ্টা। এটাই কিন্তু আমার মেন মোটো। সেখান থেকেই নানা রকম ভাবনা চিন্তা করতে করতে, এবং আমি খুব পড়াশোনা করাটা ভালোবাসি আর অনেক কিছু ফ্যাক্টস নিয়ে মানে এক্সপেরিমেন্ট করি। তো সেই হিসেবে করতে করতে এই চিন্তাগুলো, সাবজেক্টসগুলো মাথায় এসে যায়। জীবনে তো শিক্ষা জগতে বা জগতে অনেক কিছু পেয়েছেন, সেটা মানে এখন এক্সপেরিমেন্ট করতে গিয়ে ফেলিওরিটির ভয়ে কাজ করে না? পার্সোনালি বলতে আমার ফেলিওরিটির কোনো ভয় করে না। এই কারণে বলছি, কারণ আমি নাচটাকে তো খুব ভালোবাসি, আর আমার নাচ কিন্তু জীবনের বিশাল বড় শক্তি। টিমটা তো ফেল করতে পারে মানুষের কাছে, দর্শকের কাছে না, আমরা কিভাবে প্রেজেন্ট করছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা দর্শকদের মানসিকতা ভেবে এখনকার প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারবো কিভাবে, সেটা আমার কাছে সবার আগে থাকে। তো সেই জন্য সেইভাবে আমরা সেই দিকে আমরা এগোনোর চেষ্টা করি। এই 25তম বর্ষে পা দেওয়ার আগে আগামীর ভবিষ্যতের জন্য শিক্ষক হিসেবে কি বার্তা থাকবে? কোনো ফলের আশা না করে শুধু খেটে যাও আর শুধু কাজ করো এবং তার সঙ্গে পড়াশোনা করো। এটাই কিন্তু শিল্পীদের করা উচিত, এবং তাহলেই তো তারা সৃষ্টি করতে পারবে। সে ক্লাসিক্যালই হোক, সৃজনশীলই হোক, যে কোনো ক্ষেত্রে বলছি। খাটতে হবে, পরিশ্রম করতে হবে, উইদাউট এনি এক্সপেকটেশন।
আমি অল্প কিছু শিখেই আমি নিজেকে যদি মনে করি অনেক কিছু জেনে গেছি, সেটা কিন্তু সঠিক পথ নয় আমার মনে হয়। তো সেই জন্যই এই প্রজন্মকে বলবো যে তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, তোমরা আরও খাটো, আরও তোমরা জানার চেষ্টা করো, তবেই তো তোমরা এগোবে।